বলেন তো কি খাচ্ছি এটা? আর যেটা খাচ্ছি সেটা একমাত্র তারাই বলতে পারবে যারা গ্রাম অঞ্চলের জীবনের সাথে সম্পৃক্ত। গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাদের অতি পছন্দের একটা খাবার হচ্ছে এই খাবারটা। এটা সবাই এই সিজনটাতে আসলেই সবার একটু টক ঝাল মিষ্টি খেতে মন চায়, তখন আমরা বেশিরভাগ এইগুলো খাওয়ার চেষ্টা করি। সেদিন আমার ছোট দুইটা কাজিনের সাথে আমরা চলে গেলাম জহির ভাইদের বাড়িতে। জহির বাইরে দিয়ে তাদের কাছ থেকে আমরা চালতা পারলাম চালতা খাওয়ার জন্য। জহির ভাই একদম উপরের মগ ডালে উঠে গেছে, বাইকে বললাম বড় বড় চালতাগুলো দেওয়ার জন্য। আর ভাইয়া উপর থেকে চালতা দেওয়াটা ছিঁড়ে ফিক্কা মারছে আর নিচ থেকে ইব্রাহিমে ক্যাচ ধরছে। এক এক করে অনেকগুলো চালতা বাড়াইছি ভাইকে দিয়ে, আর সবগুলো চালতায় ইব্রাহিম ক্যাচ ধরছে। পরে তো ভাইয়া একটা গাছের ডালই ভেঙে ফেলছে, ওখানে 3-4টা চালতা ছিল, ওটা সই ভাইয়া ফেলে দিচ্ছে। চালতা পাড়ার পর আমি আর ইব্রাহিম চালতা নিয়ে চলে আসি বাড়িতে এসে আমি লবণ মরিচ ম্যানেজ করি, তারেকে দাও নিয়ে আসে এবং ইব্রাহিমে চালতা ধোয়ার জন্য পানি নিয়ে আসে, চালতা নিয়ে আসে আমার বোন। এগুলো নিয়ে আমরা চালতা খাওয়ার জন্য চলে আসি বালুর মাঠে। আর বালুর মাঠে সূর্যের তাপ শীতের সময় যে কি ভাল লাগে। প্রথমে এসে ইব্রাহিম চালতা কাটার চেষ্টা করে কিন্তু সে পারে না, পরে বলতেছে যে ভাইয়া আপনি কাটেন। পরে আমিও চালতা কাটতে বসে গেলাম। চালতা কাটাকুটার পর এবার আমাদের হচ্ছে চালতা খাওয়ার পালা। খাওয়ার সময় আমি সবাইকে বললাম যে তাদের মানে কেমন লাগে সেটা বলার জন্য। আমরা আমাদের ভিডিওতে গ্রাম অঞ্চলের ঐতিহ্য এবং গ্রামের সংস্কৃতি কিভাবে চলে সেটা তুলে ধরার চেষ্টা করি। এই ভিডিও দেখে যদি কারো রিলেট করতে পারেন গ্রাম অঞ্চলের জীবন, কিংবা তাদের যদিও অতীতের কথা মনে পড়ে বা ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে, তাহলে এটাই আমাদের সার্থকতা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দিন, যাতে সবার গ্রাম অঞ্চলের স্মৃতি এবং ঐতিহ্যের কথা মনে পড়ে। আর অবশ্যই কে কে চালতা খেতে পছন্দ করেন এবং খেয়েছেন সেই অভিজ্ঞতা আমাদেরকে জানাবেন।